بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम सूरज ने दिया अपने शुआओं को ए पैगाम दुनिया के अजब चीज़ें कभी सुबह कभी शाम दुनिया के अजब चीज़ें कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो बाजार से गुजार हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله शुक्रिया আজকে আমাদের মাদ্রাসার প্রধান মেহমান আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের মুরব্বী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুতুবুল আলম সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা আল্লামা শাহ এমদাদুল্লাহ হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস ও মুহতামিম জামিয়া বাইতুল হুদা মাদ্রাসা পীর সাহেব চট্টগ্রাম হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে মাদ্রাসায় থাকবেন এখান থেকে ঢাকা যাওয়ার কথা ছিল যাই হোক বলার পর হযরত রাজি হয়েছেন আজকে এখানে থাকবেন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহওয়ালারা যেখানে কদম দেয় ওখানে আল্লাহ পাকের রহমত 40 দিন পর্যন্ত বর্ষিত হতে থাকেন কত বড় আল্লাহর ওলি এখানে উপস্থিত এই মহল্লার জন্য
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আসলে মাগনা জিনিসের কদর নাই। আল্লাহ পাক আমাদেরকে যে দাঁত দিয়েছেন, এই দাঁতের মূল্য আমাদের বুঝে আসে না, এটার দাম কত। এটা যদি পইরা যায়, ব্যথা হয়, তখন বুঝে আসে যে আসলেও এটা দামি ছিল। চক্ষুটা নষ্ট হয়ে গেলে বুঝে আসে আসলে চক্ষুটা কত দামি। আজকে ওলামায়ে কেরাম এই কষ্ট করে এখানে কত বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, এখানে বসে আলোচনা করেছেন। অনেক হতবাগা রাস্তায়, দোকানে, টিভির দোকানে, চার দোকানে বসে আছে। সিনেমা গান বাজনা দিলে দেখতে এই রাস্তায় জায়গা হইতো না, ঠিক কিনা? কত বড় পোড়া কপাল হইতে পারে। কারণ অনেকে এর বিপরীতে আবার কথা বলবো, আল্লাহ ওখানে নেওয়ার হুকুম করে নেই, এই জন্য যাই নেই। কারণ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। এখানে কথা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ পাক এদের ইখতিয়ার দিয়েছেন ভালো দিকে যাওয়ার, খারাপ দিকে যাওয়ার। যখন বান্দার যেদিকে ধাপিত হবে দিন, ওই দিক আল্লাহ পাক তাকে ওই কাজ তার আদায় করাবেন। এখানে দিনের আলোচনা হচ্ছে, কিন্তু মহল্লায় কি মুসলমান কম না বেশি? এরপরও লোকজন কোথায়? এই দিন আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে আমার কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। কিন্তু যারা বসে বসে ফতোয়া দিব যে আল্লাহর হুকুম আছে, এই জন্য এখানে বসে আছি, যাই নেই। প্রত্যেকটি কাজ চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে তার গন্তব্যস্থানে পৌঁছায়। আপনারা যদি চেষ্টা না করতেন এখানে আসতে পারতেন না, ঠিক কিনা? নিয়ত করছেন যাব, আল্লাহ পাক ওই ইখলাসের কারণে আল্লাহ এখানে এসে পৌঁছাইছেন। আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ফজায়েল অনেক জ্ঞানী ছিল আরবের মধ্যে। যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের কথা শুনছেন, চিন্তা করলেন মুহাম্মদ আখিরি নবী, সবার মুখে শুনতেছি, তাকে দেখার দরকার। তার একটা গুণ ছিল, ভালো হলে গ্রহণ করত, খারাপ হলে ছেড়ে দিত। ফজায়েল লম্বা ঘটনা, পিসা হুজুর চলে আসবেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। এর আগে দুই একটা কথা বলবো। রওনা করলেন আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য। এর আগে তার ভাইকে পাঠালেন। ভাইকে যখন পাঠালেন, ভাই দেখে আসলেন। আল্লাহ রসুলের যখন বর্ণনা দিলেন ফজাইলের কাছে, তোফায়েলের কাছে যখন বর্ণনা দিলেন, তিনি কথা শুনে বুঝলো যে না, তিনি সত্যি একজন ভালো মানুষ। এতদূর সে ক্ষান্ত হন নাই। তিনি বললেন, তাহলে আমি গিয়া সরাসরি তাকে দেখব, যদি তার কথা ভালো হয় আমি তার কথা মেনে ইসলাম ধর্ম গ্রহণ করব। তোফায়েল রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর আবু জাহেল কাফের পণ্ডিতের সাথে সাক্ষাৎ। কাফের বলল, আবু জাহেল বলতেছে, তোফায়েল কোথায় যাচ্ছ? বলে, যাচ্ছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের আবির্ভাব হয়েছে, একে দেখার জন্য। বলে, হের কাছে যাইও না, হের কাছে যে যায় সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়, তাহলে আমার যাইতে হবে। বলে, না, তুমি যাইতে পারবা না। অনেক জোর করে তিনি ওখানে যাওয়ার প্রস্তুতি নিলেন। আবু জাহেল বলল, যাইতে পারবা, শর্ত আছে। বলে, কি শর্ত? যে তোমার কানের ছিদ্র বন্ধ করে দেব, মুহাম্মাদের কাছে যাইবা, তার কথা যেন শুনতে না পারো। নাউজুবিল্লাহি মিন যালিক। তোফায়েল বলে, ঠিক আছে, তোমার শর্ত মানবো, কিন্তু আল্লাহর পয়গম্বরকে দেখতে চাই।
গেলেন, কাছাকাছি যখন গেলেন আল্লাহ রসুলের চেহারা মোবারক, নূরের চেহারা দেখে তোফাইলের দিলে সাক্ষী দিল সে সত্যি পয়গম্বর, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তোফাইল গিয়ে যখন আল্লাহ রসুলের চেহারা মোবারক দেখলেন, দেখার সাথে সাথে তোফাইল এবার চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ অনেক কষ্ট করে আসছি তোমার পয়গম্বরকে দেখার জন্য, আল্লাহ আমার কানের ছিদ্র তো বন্ধ করে দিয়েছেন কাফের, আমি তো তোমার পয়গম্বরকে কথা শুনতেছি না, আল্লাহ তুমি তোমার পয়গম্বরের কথাগুলো আমার দিলের মধ্যে ঢুকাই দাও। তোফায়েল যখন আল্লাহ পাকের কাছে প্রার্থনা শুরু করলেন, আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহর পয়গম্বর দু জাহানের সরদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো ওই তোফায়েলের কানে থেকে তার দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের কথাগুলো পৌঁছে দিলেন। তোফায়েল আর দেরি করেন নাই, হাত মোবারক আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিয়া কলমা বললেন, আর বললেন, এ পয়গম্বর আর দেরি নয়, আমাকে কলমা পড়িয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারই পাই বাড়ি আসে ঘুরি আমি দেশ বিদেশে, জান্নাতের বাগানে করলাম বিছানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে জবান খুলে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইয়েরা, আমার বাবারা, যেরকম তোফায়েল চেষ্টা করেছেন, আল্লাহর পয়গম্বরের যখন আবির্ভাবের খবর পাইল, তোফায়েল বসে থাকে নাই, দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, এখন তো কত গাড়ির অভাব নাই, আরামেরও অভাব নাই, তোফায়েল পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন, কারণ তার দিলের মধ্যে আল্লাহ পাক হেদায়েত লেগেছেন, হেদায়েতের মালা লেগেছেন। এ যুবক, রাস্তায় বসে আছো, আড্ডা মারতেছো, গল্প করতেছো, রে যুবক, একবার চিন্তা করে দেখো, যে জবানটা দিয়া গল্প করতেছো, যে কান দিয়া অন্য অন্য জিনিস শুনতেছো, এটার মালিককে, এটা তোমাকে কে দিল, কে তোমার পাওটা দান করলো, যে পাও দিয়া সিনেমা হলে গিয়া বসে আছো, নেশার আড্ডায় গিয়া পড়ে আছো, রে যুবক, এ যুবক, একবার তাকাইয়া দেখো না, একবার ভাইবা দেখো না, আল্লাহ পাক কত সুন্দর একটা জীবন তোমাকে দান করেছেন, তোমার মতন কত যুবকের হাত নাই, পাও নাই, আল্লাহু আকবার, একবার ভাবো, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে তো থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে তো থাকবে না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, সওয়ালের জব না পারিলে উপায় কিন্তু থাকবে না, সওয়ালের জব না পারিলে উপায় কিন্তু থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে তো থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে তো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই যুবক আমার বোনেরা মায়েরা, দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়ো, বন্ধু যদি একটা বিপদে পড়ে, কত বন্ধু তোমার জন্য পাগল হয়ে যায়, তোমাকে বাঁচানোর জন্য অনেক বন্ধুরা চলে আসে ওই শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য। এ বাজান আমার বাবারা, যখন কবরের মধ্যে যাইবারে বাজান একবার ভাইবা দেখো ওই বন্ধু তোমার কবরে যাইব না। এ বাজান দুনিয়ার মধ্যে অন্যায় করো না, কারো উপরে জুলুম করো না। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, বিছনার মধ্যে মেডিকেল বইরা থাকো, বন্ধুর একদিন দুই দিন তোমার কাছে যাইব, কারণ চা খাওয়াইছে একদিন দুই দিন, এর শরমে পইরা তোমার কাছে যাইব রে বাজান, এরপর কোনো খোঁজ রাখবো না। আল্লাহু আকবার। তোমার মতন কত যুবক মেডিকেলের মধ্যে পড়ে আছে, হসপিটালের মধ্যে পড়ে আছে বাজান, একবার ভাইবা দেখো এই বন্ধু বান্ধব সাইরা যখন কবরে যাইবা, ওই কবরের মধ্যে আল্লাহ ছাড়া তোমার কাছে আর কেউ থাকবো না, কোরআন ছাড়া কিছু থাকবো না, নামাজ ছাড়া কিছু থাকবো না। তোমার কবরে এইগুলো হলো তোমার বন্ধু বান্ধব বাজান। দুনিয়ার মধ্যে যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, যখন মানুষের লাশটা বের হয়ে যায়, রুহটা বের হয়ে যায়, তখন আজরাইল আলাইহিস সালাম হাত দিয়া রুহটা পাকড়াও করে রাখে। যখন কবরের মধ্যে লাশটা ঢুকানো হয়, আজরাইল আলাইহিস সালাম ওই কবরের মধ্যে তার রুহের মধ্যে, তার দিলের মধ্যে, শরীরের মধ্যে রুহটা প্রবেশ করাইয়া দেয়। আর যে দুনিয়ার মধ্যে কোরআনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন গো বাজান, ভালোবাসার কারণে ওই কোরআন একটা বস্তুর আকৃতি হইয়া ওই কাফন মোবারকের মধ্যে আপনার আমার কবরের মধ্যে সেও প্রবেশ করে বসে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, ওই লোকগুলো বলে আল্লাহ দুনিয়ায় তো চক্ষুওয়ালা ছিলাম, দুনিয়ায় কানওয়ালা ছিলাম, আল্লাহ গো আজকে কেন অন্ধ অবস্থায় উঠাইলাম। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ওই লোকগুলো বলো আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ বলে ও বান্দা, দুনিয়ার মধ্যে কত নিয়ামত খাইছে রে বান্দা, ডোকটা যদি গিল্লা বন্ধ হয়ে যাইত তুই মারা যাইতি রে বান্দা। তোরে লক্ষ লক্ষ হাজার কোটি নিয়ামত আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে খাওয়াইছি। এ বান্দা, তোর কানের মধ্যে ওই কোরআনের আওয়াজ গেছে, ফানাসিতাহা, তুই কোরআনকে কোনো গুরুত্ব দাস নাই, কোরআন থেকে ভাইগা গেছস, ওয়াজ মাহফিল কোরআনের কথা তোর কান পর্যন্ত মাইক দিয়া শোনাইছিল, তুই টিভি ছেড়ে ঘরের মধ্যে বসে আছি রে বান্দা। এরে বান্দা এত নিয়ামত তোরে আমি দুনিয়ার মধ্যে দিলাম, ফানাসিতাহা, তুই তখন ওটার প্রতি কোনো গ্রহণ করস নাই, গ্যারাজ্য করস নাই।
আমি আজকে কিয়ামতের দিন বান্দারে তোর প্রতি কোনো আমার রহমতের দৃষ্টি থাকবো না। এই জন্য আমার বাবারা যারা বুঝি না এখনো বসে আছে পিচ্ছা হুজুর ইতির মধ্যে চলে আসবেন 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। যারা দোকানে বাড়ি আছি আমরা এখনো কোরআনের বাগানে জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ সকলকে কবুল করো। মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে ভালোবাসতে কারা কারা চাই আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করো, বলুন আমিন। এই কোরআনের জন্য কোরআনের পারা কয়টা? জোরে বলুন কয় পারা?